স্বর্ণের কারিগরি ও অর্থনৈতিক মহাকাব্য। এই বিশদ বিশ্লেষণে আমরা স্বর্ণের সম্পূর্ণ জীবনচক্র উন্মোচন করব। সোনা কেবল একটি মূল্যবান ধাতু নয়, এটি মানব ইতিহাসের এক অন্যতম প্রধান চালিকা শক্তি। আজ আমরা এর প্রতিটি রহস্য উন্মোচন করব। আপনি কি জানেন সোনা কোথায় তৈরি হয়? এটি কোটি কোটি বছর আগে নক্ষত্রের প্রচণ্ড বিস্ফোরণ বা সুপারনোভা থেকে তৈরি হয়ে পৃথিবীতে এসেছে। পৃথিবীর অভ্যন্তরে অত্যধিক তাপ এবং চাপে খনিজ সমৃদ্ধ তরল পাথরের ফাটলে জমা হয়ে সোনার স্তর তৈরি করে। এই প্রক্রিয়াটি অত্যন্ত ধীর। এটি মূলত কোয়ার্টজ পাথরের ফাটলে সোনার আকরিক হিসেবে জমা থাকে, যা খুঁজে পাওয়া বেশ কঠিন। যখন আকরিক মাটির অনেক গভীরে থাকে, তখন আন্ডারগ্রাউন্ড মাইনিং শুরু হয়। হেডগিয়ার এবং কেজের সাহায্যে কয়েক কিমি নিচে যাওয়া হয়। এই কেজগুলো বিশাল ওজনের যন্ত্রপাতি এবং শত শত শ্রমিক বহন করতে পারে। এটি মাটির নিচের পৃথিবীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত। সংগৃহীত আকরিক লোকোমোটিভের মাধ্যমে মূল শ্যাফটে আনা হয়। সেখান থেকে এটি উপরে পাঠানো হয়। ১ টন পাথরে মাত্র কয়েক গ্রাম সোনা থাকে। আপনি কি জানেন ১ টন আকরিক থেকে গড়ে কত গ্রাম সোনা পাওয়া যায়? উত্তরটি হল মাত্র ৫ থেকে ৮ গ্রাম। আপনি কি জানেন সোনার ঘনত্ব পানির চেয়ে কত গুণ বেশি? সঠিক উত্তর হল ১৯ গুণ। আপনি কি জানেন সোনার গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? সঠিক উত্তর হল ১০৬৪ ডিগ্রি। ৯৯.৯৯% বিশুদ্ধতা অর্জনের জন্য ওহল হুইল ইলেকট্রোলাইসিস পদ্ধতি ব্যবহার করা হয়, যা গয়না বা বিনিয়োগের জন্য বিশ্বের সর্বোচ্চ মান নিশ্চিত করে। নিখুঁত। আপনি কি জানেন অলিম্পিক গোল্ড মেডেলে কত শতাংশ সোনা থাকে? উত্তর হল মাত্র ১.৩৪%। আপনি কি জানেন পৃথিবীর প্রথম সোনার মুদ্রা কবে তৈরি হয়েছিল? সঠিক উত্তর হল ৬০০ খ্রিস্টপূর্বাব্দে। আপনি কি জানেন বর্তমানে বিশ্বের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তরটি হল চীন। বৈশ্বিক পরিসংখ্যানে চীন বর্তমানে শীর্ষ উৎপাদক দেশ। ২০২৫ সালে বিশ্বে ৩,৬৭২ টন সোনা উৎপাদিত হয়েছে, যা সোনার ইতিহাসে একটি নতুন মাইলফলক। আফ্রিকা মহাদেশে ঘানা এখন শীর্ষস্থান দখল করেছে, যা আগে দক্ষিণ আফ্রিকার অধীনে ছিল। সেখানে উৎপাদন ব্যবস্থা অনেক আধুনিক করা হয়েছে। আফ্রিকার সোনা বাজার। আপনি কি জানেন মানুষের শরীরে সোনা আছে কিনা? উত্তর হল হ্যাঁ, আমাদের শরীরে গড়ে ০.২ মিলিগ্রাম সোনা থাকে। উচ্চ প্রযুক্তিতে সোনার ব্যবহার বিস্ময়কর। সেমিকন্ডাক্টরের সূক্ষ্ম তারের জন্য সোনা ব্যবহার করা হয়, কারণ এটি মরিচা পড়ে না এবং বিদ্যুৎ সুপরিবাহী। নিখুঁত সংযোগ। প্রযুক্তি। চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সার চিকিৎসায় এবং দ্রুত রোগ নির্ণয়ে সোনার ন্যানোপার্টিকেল বৈপ্লবিক পরিবর্তন আনছে। এটি সরাসরি আক্রান্ত কোষে ওষুধ পৌঁছাতে সাহায্য করে। জীবনদান। চিকিৎসা। আপনি কি জানেন ক্যারেট কিসের একক? এটি বিশুদ্ধতার অংশ, ওজনের একক নয়। সুইজারল্যান্ড বিশ্বের রিফাইনিংয়ের প্রধান প্রাণকেন্দ্র। বিশ্বের প্রায় ৭০% সোনা শোধন করার জন্য এখানে পাঠানো হয়। তাদের নিরাপত্তা ও মান বিশ্বজুড়ে স্বীকৃত। এক অনন্য আস্থা। সুইস। সোনা এখন কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে একটি টিয়ার 1 অ্যাসেট। ব্যাংকগুলো মুদ্রার মান স্থিতিশীল রাখতে, মুদ্রাস্ফীতির ঝুঁকি কমাতে এবং ডলারের বিকল্প হিসেবে টন টন সোনা মজুদ রাখে। এটি জাতীয় অর্থনীতির এক শক্তিশালী রক্ষাকবচ। আপনি কি জানেন বিশ্বের কত শতাংশ সোনা সুইজারল্যান্ডে শোধন করা হয়? উত্তর হল প্রায় ৭০%। সোনার বিশুদ্ধতা ক্যারেটে পরিমাপ করা হয়। ২৪ ক্যারেট হল সবচেয়ে বিশুদ্ধ, আর ২২ ক্যারেটে অন্য ধাতু মেশানো থাকে, যা গয়না তৈরিতে স্থায়িত্ব এবং শক্তি বাড়ায়। আমাদের সংস্কৃতিতে সোনা কেবল সম্পদ নয়, এটি পারিবারিক ঐতিহ্য এবং সামাজিক মর্যাদার এক বিশেষ প্রতীক, যা প্রজন্মের পর প্রজন্ম আভিজাত্য বজায় রাখে। এক অনন্য বন্ধন। সংস্কৃতি। শ্রদ্ধা। আপনি কি জানেন কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকে সবচেয়ে বেশি সোনা মজুত আছে? উত্তর হল আমেরিকা। ৮,০০০ টনেরও বেশি। কোটি বছর আগে তৈরি হওয়া এই ধাতু আজও আমাদের আধুনিক জীবনের প্রতিটি পদক্ষেপে মিশে আছে। স্বর্ণের এই যাত্রা এক বিস্ময়কর ইতিহাস, প্রকৃতি থেকে অর্থনীতি। প্রযুক্তির পরিবর্তন হলেও সোনার গুরুত্ব কখনোই কমবে না। এটি ছিল, আছে এবং থাকবে এক অবিনশ্বর সম্পদ হিসেবে। আপনার প্রজন্মের জন্য এক চিরকালীন সঞ্চয়।
পরম সম্পদ, আপনার ভবিষ্যৎ অবিনশ্বর, স্বর্ণ। আশা করি স্বর্ণের এই বিস্তারিত যাত্রা আপনাদের ভালো লেগেছে। নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।